আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, কুয়েতে আজানের শব্দাবলী পরিবর্তন করে আসসালাতু ফি বুয়ুতিকুম বলার বিষয়ে আমি যে ছোট্ট একটি ভিডিও বার্তা দিয়েছিলাম তার সমালোচনা করে অনেকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস কোট করেছেন। ধন্যবাদ আপনাদেরকে। যারা আলোচনা হোক সমালোচনা হোক যে কোনো কারণেই আমার এই ভিডিও দেখেছেন, আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সাথে সাথে আপনারা এটাও হয়তো জানেন আমি সমালোচনার জবাব সাধারণত সমালোচনা দিয়ে দেই না। তবে যারা আমার এই ভিডিও বার্তাটি সংক্ষিপ্ত ছিল খুব দেখেছেন এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস কোট করেছেন, আসলে একটি বিচ্ছিন্ন হাদিস দিয়ে একটি মাসালা বলা খুব কঠিন। আপনারা হয়তো অনেকেই খেয়াল করেননি হয়তো যে তার বিপরীতে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার হাদিস আছে এবং তারও বিপরীতে ইমাম ইবনে আব্দুল বার ওনার তামহিদের মধ্যে আরেকটি হাদিস বর্ণনা করেছেন। সুতরাং একটা বিষয়ে ভিন্ন ভিন্ন হাদিস আছে এবং পরস্পর বিপরীত হাদিস আছে। আমরা যখন কথা বলি তখন হাদিস এবং ফিকহ ফতোয়ার আলোকে এই হাদিস সম্পর্কে মুজতাহিদিনে কেরাম কি বলেছেন, মাযহাবের ইমামগণ কি ব্যাখ্যা করেছেন, কি বলেছেন, কারণ ওনারা যখন কোনো ফতোয়া দেন তখন কোরআন হাদিসের সামগ্রিক এভিডেন্সগুলোকে একত্রিত করে ওনারা অ্যাসেসমেন্ট করে জাজমেন্ট করে শক্তিশালী মত যেটা সেটাই ওনারা গ্রহণ করেন এবং জাতির জন্য উপস্থাপন করেন। আমরা তাদের সেই মতগুলো লক্ষ্য করে আমরা কথা বলি যাতে কোরআন এবং হাদিসের বিপরীত যাতে না হয়। তো মূলত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার যে হাদিসটি, সে হাদিসটিও সেই হাদিস সহিহ বুখারীতে একাধিকবার এসেছে এবং অন্যান্য কিতাবের মধ্যে এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিসটি সহিহ বুখারীতে 901 নম্বর এবং 616 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার হাদিসটি 666 নম্বর হাদিস এবং 632 নম্বর হাদিস। দুটি সহিহ বুখারীতে আছে, অন্যান্য কিতাবও আছে। মূলত এক্ষেত্রে 4টি মত আছে আসসালাতু ফিল বুয়ুত বলার বিভিন্ন ইস্যুতে। 4টি মত আছে। 1 নম্বর হলো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বাদ দিয়ে আসসালাতু ফি রিহালিকুম বা আসসালাতু ফি বুয়ুতিকুম বলা, যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসে আছে। দ্বিতীয় মত হলো আসসালাতু ফি বুয়ুতিকুম বা আসসালাতু ফি রিহালিকুম, এটা আজানের শেষে বলা, যেটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এসেছে তুম্মা ইয়াকুলু আলা ইসরিহি, অর্থাৎ আজানের শেষে বলার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। তৃতীয় মত হলো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বাদ দিয়ে নয়, বরং হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ রেখে তারপরে হাইয়া আলাল ফালাহর পরে বলা, যেটার বর্ণনা ইমাম ইবনে আব্দুল বার ওনার আত-তামহিদ কিতাবের মধ্যে এনেছেন, সেখানে আরেকটি হাদিসও আছে। এবং চতুর্থ মত হলো ইমাম কুতুবী রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ আজান শেষ হওয়ার আগে যে কোনো সময় যে কোনো জায়গায় আসসালাতু ফি বুয়ুতিকুম আসসালাতু ফিল বুয়ুত বাক্য বলা। এই 4টি মাযহাব, 4টির দলিল আছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ওনাদের মত হলো শেষে বলা এবং ওনাদের মতের মধ্যে আবার মাঝখানে বললে কারো কারো মতে মাকরুহ হবে, কারো কারো মতে খেলাফে আওলা হবে, শেষে বলাটা উত্তম। এরকম ভিন্নতাও আছে, আমরা সেই বিস্তারিত ব্যাখ্যায় আজকে যাব না। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেই মত পোষণ করেছেন এই সকল বিষয়ে, এবং আইম্মায়ে কেরামের মধ্যে এই যে মতের ভিন্নতা, এটা কেন হলো এটা বোঝার জন্য আরেকটা জরুরি মাসালায় যেতে হবে। এবং সেই জরুরি মাসালাটা আমরা সহিহ বুখারী শরীফ থেকে কিতাবুল আজান 10 নম্বর অধ্যায়, যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হাদিসটা কোট করার আগে তিনি অধ্যায়ের শিরোনাম যেটা করেছেন আল কালামু ফিল আযান, অর্থাৎ আজানের মধ্যে আজানের বাক্য ব্যতীত কথা বলা জায়েজ কিনা, এবং আল কালামু ফিল আজান, আজানের মধ্যে অন্য কথা বলা
এই অধ্যায় রচনা করে তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই হাদিসটা আনলেন এবং আসসালাতু ফিল বুয়ুত এই হাদিসটা কোট করলেন। তার মানে আসসালাতু ফিল বুয়ুত এটা আজানের নির্দিষ্ট বাক্যের অন্তর্ভুক্ত নয়, এটা অন্য কথা। ইমাম বুখারী অধ্যায়ের শিরোনাম এটাই রচনা করলেন এবং মূলত এই বিষয়ে বুঝার জন্য, গবেষণা করার জন্য মূল বেজ হলো এই জায়গায় আজানের নির্দিষ্ট বাক্য ব্যতীত অন্য কোনো বাক্য বা অন্য কোনো কথা, অন্য কোনো কালাম আজানের মধ্যে আজান চলাকালীন সময়ে মুয়াজ্জিন বলতে পারবে কিনা, এটা হলো মূল বিষয়। এবং এটার উপর ভিত্তি করে আইম্মায়ে মুজতাহিদিন যারা ওনারা সেই ফতোয়াটা দিয়েছেন এবং সেই মূল কথা আজানের মূল বাক্যগুলো ব্যতীত অন্য কথা, যেমন এটা সালামের জবাব হতে পারে, হাসির জবাব হতে পারে বা অন্য কোনো তেলাওয়াত হতে পারে, আজানের ভেতরে এটাকে অ্যাকোমোডেট করা জায়েজ হবে কি না, এই বিষয়ে ইমাম আজম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি ওনাদের মত না, এটা আজানের ভিতরে যাবে না। আর ইমাম আহমদ বিন হাম্বল একটু ছাড় দিয়েছেন, তিনি বলেছেন হ্যাঁ যাবে। যারা বলেছেন যাবে না ওনাদের মধ্যেও আবার যদি সামান্য কথা হয় তাহলে কি হবে, বেশি কথা হলে কি হবে, সেখানে মতের ভিন্নতা আছে, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে এই যে আজানের ভেতরে কথা বলা যাবে না, কেন যাবে না সেটা ওনারা বলেছেন হাদিসের বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থের মধ্যে আছে, যেহেতু আজানের বাক্যগুলো একটার সাথে আরেকটার সংযোগ আছে এবং সেটা এই ধারাবাহিকতা রক্ষা করা এটা রাসূলের সুন্নাহ, সেজন্য সুন্নতের খেলাপ করা যাবে না বলে আসসালাতু ফি বুয়ুতি কিংবা অন্য কিছু এটা আজানের পরেই বলতে হবে এবং এটা হাদিস সম্মত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার সে হাদিস, আমি সে কথাটি বলেছিলাম যে আজানের বাক্য যেহেতু নির্দিষ্ট এবং নির্ধারিত, সেখানে পরিবর্তন করা যাবে না। অনেকেই পরিবর্তন শব্দটাই হয়তো বুঝেননি যে পরিবর্তন শেষে দিলে, শেষে লাগালে তো আর পরিবর্তন হয় না। যেমন আপনি টুপি মাথায় দিচ্ছেন, টুপিটা মাথায় দিলে আপনার দেহের পরিবর্তন হচ্ছে না, কিন্তু পরিবর্তন শব্দটাই বুঝতে হবে। আজানের বাক্যগুলো উচ্চারণ শেষ হওয়ার পরে যদি বলে আসসালাতু ফি বুয়ুতিকুম, তাহলে সেটা পরিবর্তন বলা হয় না শরীয়তের পরিভাষায়। আসুন আমরা এই যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসে আমল করেছেন কি কারণে, তারও আরেকটা জরুরি কারণ হাদিস থেকে আমরা পাই। ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে ইন্না আলফাজ আল আযকার তাওকিফিয়া ফি তাঈনিল লফজ, এই কথাটি আমি বলেছিলাম উমরের তাওকিফিয়ার কথা, যে যত জিকির আছে শরীয়তের মধ্যে সেই জিকিরগুলো আজান ইনক্লুডিং আজান এগুলা হলো তাওকিফিয়া, অর্থাৎ আল্লাহ এবং রসুল কর্তৃক নির্ধারিত এবং সেগুলার সেই শব্দই বহাল রাখতে হবে, নো চেঞ্জ, এখানে কোনো পরিবর্তন করা যাবে না। এই তাওকিফিয়া শব্দটাও অনেকে আমার ভিডিওতে বুঝেননি, আমি ব্যাখ্যা করিনি, সংক্ষিপ্ত ভিডিও বার্তা ছিল। আরেকটি হাদিস এখানে কোট করতে চাই যেটা সহিহ বুখারী মুসলিম শরীফের মধ্যে আছে ভিন্ন আরেকটি ইস্যুতে, অর্থাৎ ঘুম যাওয়ার সময় রাতের বেলা একটা দোয়ার কথা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাচ্ছেন। এই হাদিসটি হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এখানে একটি বাক্য আছে ও আমান্তু বে রাসূলি বে নবিকাল্লাযী আরসালতা, অর্থাৎ আমি ঈমান এনেছি আল্লাহ তোমার ওই নবীর উপরে যাকে আপনি পাঠিয়েছেন। তো এই অবি নবিকাল্লাযী আরসালতা এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন। বারা ইবনে আযিব বলতেছেন ওয়াবি রসুলিকাল্লাযী আরসালতা, কারণ আরসালতার সাথে রসুল শব্দের শব্দগত সঙ্গতি আছে। এই নবিকার জায়গায় রসুলিকা বলার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে এভাবে একটু ধাক্কা দিলেন এবং বললেন, না, আমি যেটা বলেছি অবি নবিকাল্লাযী আরসালতা এটাই বলতে হবে, ওটা বলিও না, অবি রসুলিকাল্লাযী আরসালতা সেভাবে বলিও না। কেন রদ করে দিলেন, ধাক্কা দিলেন এবং কেন সেটা অনুমোদন না দিয়ে অবি নবিকাল্লাযী আরসালতা এটা বলার জন্য বাধ্য করলেন? ঠিক এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী তিনি মেরকাত শরীফের শরহে মেশকাত ৫ম খণ্ডের ১৭১ পৃষ্ঠার মধ্যে কি লিখেছেন, ওয়াল আজহারু আল্লাহু আলাম ফি ওয়াজহির রাদ্দ আন্নাল আদঈয়াতাল ওয়ারিদাতা লা তাগায়্যুরা আন আলফাযিহা, অর্থাৎ আদঈয়ায়ে ওয়ারেদা যেগুলো কোরআন এবং হাদিসের মধ্যে যেগুলো এসেছে সেগুলোর মধ্যে শব্দের কোনো পরিবর্তন করা যাবে না। মূলত এই হাদিস এই কথাটাই বেশ ছিল। এবং তার ঠিক পরে এসে তিনি আরও লিখছেন যে সবাবুন নাহি আন্নাল আযকার তাআব্বুদিয়া ইউকতাসারু ফিহা আলাল লফজিল ওয়ারিদ বিহুরুফি
তিনি বলেছেন একই পৃষ্ঠায় যে আজকার যেগুলো আছে শরীয়তের মধ্যে সেগুলো তাআব্বুদিয়া, এগুলো ইবাদতের অন্তর্ভুক্ত এবং সেগুলা ওই শব্দের মধ্যেই মানে বহাল রাখতে হবে যেই শব্দ হাদিসের মধ্যে এসেছে। দেখুন অনেক প্রতিশব্দ আছে, একটা শব্দের অনেক প্রতিশব্দ আছে। এখন আমি হাদিসের বা কোরআনের যেই দোয়াগুলো আছে, যে জিকিরগুলো আছে, সেগুলো আমি মনে করলাম যে আচ্ছা আজানের কথাই যদি বলি, আসসালাতু আল্লাহু আকবার যদি আমরা বলি, সেক্ষেত্রে আকবরের আরও অনেক প্রতিশব্দ আছে, আমি কি সেটা চেঞ্জ করতে পারবো? না, সেটার অনুমোদন সাধারণত শরীয়ত দেয় না। কোথাও সেটা মাকরুহ হয়, কোথাও সেটা হারাম হয়, বিভিন্ন পর্যায়ের ফতোয়ায় সেটা নিষিদ্ধ। সে কারণেই এ কথাটাই মূলত বেশ যে তাওকিফিয়া যেগুলা আল্লাহ এবং রসুল কর্তৃক নির্ধারিত যেগুলো, সেগুলো সেভাবেই বহাল রাখতে হবে, এখানে কোনো চেঞ্জ নাই বলেই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী ওই বেসিক জায়গা থেকে যে চেঞ্জ করা যাবে না, এবং আজানের বাক্যগুলো নির্ধারিত, সেখানে অন্য কোনো কথা বলা যাবে না, যে কথা শিরোনাম হিসেবে ইন্ডিকেট করেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলী। সে কারণে শেষে বলতে হবে আসসালাতু ফি বুয়ুতিকুম। আসুন আমরা হানিফি মাযহাবের কয়েকটি কিতাব থেকে একটু রেফারেন্স দিয়ে বুঝিয়ে দিই বিষয়টা, যে হানিফি মাযহাবে কি আছে। ইমাম সরখসি রহমতুল্লাহ আল মবসুতের মধ্যে আছে ওয়ালা ইয়াতাকাল্লামুল মুয়াজ্জিনু ফি আযানিহি ওয়া ইকামাতিহি লিআন্নাহু যিকরুল মুআজ্জাম ফায়াকরাহু তাকাল্লুমু ফি খিলালিহি লিমা ফিহি মিন তারকিল হুরমা। অনেক বড় কিতাব, সেটা ফান্ডামেন্টাল কিতাব। বলেছেন মুয়াজ্জিন তার আজানের মধ্যে আজানের বাক্য ছাড়া অন্য কোনো কথা বলবে না, একামতের মধ্যেও তাই, কারণ এই আজান এবং একামত এটা একটা গুরুত্বপূর্ণ একটা সম্মানজনক জিকির, যে জিকিরের কথা আমরা বলেছিলাম ফায়াকরাহু তাকাল্লুমু ফি খিলালিহি। সুতরাং মাঝখানে যদি কোনো কথা বলে আজানের বাক্য ছাড়া অন্য কোনো শব্দ উচ্চারণ করে, বাক্য উচ্চারণ করে, সেক্ষেত্রে যেই সম্মানজনক জিকির সেখানে সেই সম্মানজনক থাকবে না, বিধায় সেটা করা যাবে না। জামিউর রুমুজ আরেকটা গুরুত্বপূর্ণ কিতাব, লেখা হয়েছে ওয়ালা ইয়াতাকাল্লামু ফীহি মা আই ফি আসনাইল আযান ওয়াল ইকামা। আযান এবং একামতের মধ্যে আযান একামতের শব্দ ছাড়া, বাক্য ছাড়া অন্য কোনো কথা বলা যাবে না। তাতারখানি আরেকটা কিতাব, মিনহা আন ইউরাত্তিবা বাইনা কালিমাতিল আযান ওয়া আন ইওয়ালিয়া বাইনাহুমা হাত্তা লাউ তারাকাল মুওয়ালাত ফাসসুন্নাতু আন ইউঈদা। অর্থাৎ আযানের বাক্যগুলোর মধ্যে তরতিব রক্ষা করা এবং মাঝখানে কোনো গ্যাপ তৈরি না করে, অন্য কোনো শব্দ না ঢুকিয়ে, বাক্য না ঢুকিয়ে পরপর উচ্চারণ করা, সেটা হলো সুন্নত। যদি সেই পরপর উচ্চারণটাকে যদি মুওয়ালাতকে যদি কেউ তরক করে, তাহলে সেই আজানটাকে নতুন করে দেওয়া এটা সুন্নত। আগেই বলেছিলাম যে যদি কেউ আজানের মাঝখানে অন্য কোনো শব্দ সংযোজন করে, সেক্ষেত্রে কি হবে, এটাকে পুনরাবৃত্তি করতে হবে কিনা, সেখানে মতের ভিন্নতা আছে, আমরা সে জায়গায় যাচ্ছি না, শুধু কোটেশনটা এখানে কোট করছি। তাহতাবি আলাল মারাকি, ইমাম তাহতাবি লিখেছেন ওয়াকরাহুল কালাম, এখানে একেবারে স্পষ্ট ইয়াকরাহু মাকরু আল কালাম ফি খিলালিল আযান, আযানের মাঝখানে, লিআন্নাহু যিকরু মুআজ্জাম কাল খুতবা ওয়াল কালাম ইউখিল্লু বিত-তা'যীম, আগের কথাই। কাজী খান আরেকটা গুরুত্বপূর্ণ কিতাব ওয়ালা ইয়ামবাগি লিল মুআজ্জিন আন ইয়াতাকাল্লামা ফিল আযান আও ফিল ইকাম, অর্থাৎ আযান এবং একামতের মধ্যে মুয়াজ্জিন আযান একামতের শব্দ ছাড়া অন্য কোনো শব্দ উচ্চারণ করা উচিত নয়, তার জন্য সেটা সমীচীন নয়। বাহারে শরীয়ত উর্দু ভাষায় একটা ফতোয়ার কিতাব, মুফতি আমজাদ আলী রহমতুল্লাহ লিখেছেন আসনায় আজান মে বাতচিত করনা মানা হে, আজানের মাঝখানে আজানের শব্দ ব্যতীত অন্য কোনো শব্দ বলা নিষেধ। আগার কালাম কিয়া তো ফের সে আজান কেহে, যদি কেউ আজানের মাঝখানে অন্য কোনো কথা বলেছে, তাহলে নতুন করে আবার শুরু আজান নতুন করে আবার দিতে হবে। আগেই বলেছি আমরা সেই ভিন্নতায় যাব না, সেখানে আরও অনেক কথা আছে, নতুন করে আজান দিতে হবে কি না, এখানেও তাই। এবং সেটা সগীরে মুনিয়াতুল মুসল্লির সরা সগীরের রেফারেন্স এনেছেন। আল ফিকহুল ইসলামী ও আদিল্লাতু একটা আধুনিক কিতাব, সেখানে আছে ওয়াকরাহুল কালামু ফি আসনাইহি, অর্থাৎ আজানের মাঝখানে আজানের শব্দ ব্যতীত অন্য কোনো শব্দ উচ্চারণ করা, অন্য কোনো বাক্য উচ্চারণ করা, সেটা মাকরু। সম্মানিত দর্শক শ্রোতা, এরকম আরও হানিফি মাযহাবের অনেক কিতাবের মধ্যে সেটাকে মাকরু বলা আছে। আমি সে কথাটাই বলেছি, আজানের পরে দিতে কোনো সমস্যা নেই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সে হাদিসটি 4 মাযহাবের মধ্যে, 4টা মতের মধ্যে ইমাম আজম আবু হানিফা যেটা ফলো করেছেন, সেটা হলো সহিহ বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর হাদিস আলা ইসরিল আজান, অর্থাৎ আজানের পরে দিতে হবে, আজানের মাঝখানে দেওয়া যাবে না। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ অন্যান্য যে হাদিসগুলো, সেগুলোর জবাবও আমাদের মাযহাব থেকে দেওয়া হয়েছে। আমি সেই বিষয়ে আজকে কথা বলবো না। সম্মানিত দর্শক শ্রোতা, আগেই বলেছিলাম যে ফতোয়া শুধু বিচ্ছিন্ন একটা হাদিস দিয়ে হয় না, ফতোয়া
যে কোনো ইস্যুতেই পরস্পর বিপরীত এভিডেন্স কোরআন এবং হাদিসের যেগুলো আছে সবগুলোর সাবস্টেন্সিয়াল অ্যাসেসমেন্ট করে তারপরে ফতোয়া দিতে হয়। আমি আমার সংক্ষিপ্ত ভিডিও বার্তায় সেই ফতোয়াটুকু দিয়েছিলাম, শুধু দলিল আলোচনা করিনি। আজকে একটু বিস্তারিত বললাম যাতে এই বিষয়টি আপনারা অনুধাবন করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক নসিব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।